আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া। এই সুজির ডেজার্ট হিসাবেও এই সুজির হালুয়া কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি। এই সুজির হালুয়া আপনারা সকালে লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন এবং লাঞ্চে এবং ডেজার্ট হিসাবে সার্ভ করতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক। আমি এখানে একটা প্যান নিয়েছি, এখানে প্যানটা গরম হয়ে গেছে। এখানে দেখুন আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। এরপর আমি এখানে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে চিনি দিলাম 2 টেবিল চা চামচ। এরপর আমি একটি হাতার সাহায্যে এইভাবে নাড়িয়ে নেব। দেখুন একটু ক্যারামেল তৈরি করে নেব। এরপর ক্যারামেলটা হয়ে যাওয়ার পর আমি দেখুন দুধ অ্যাড করলাম। একটু সাবধানে অ্যাড করবেন, কেন এটা গরম হয়ে থাকে। এরপর দেখুন দুধটা ফুটে গেছে। এরপর একটু হাতার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেব। এটা ফুটে যাওয়ার অপেক্ষা করলাম, তুলে নিলাম। এরপর একটি কড়া বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ তেল অ্যাড করব। তারপর 1 কাপ সুজি দিয়েছি আমি এখানে, আর 1 কাপ দেব। একটু নেড়ে নিলাম। এরপর আমি আর 1 কাপ সুজি অ্যাড করব। আমি এখানে 1.5 কাপের মতো নিয়েছি সুজি। আপনারা কম বেশি করতে পারেন, পরিমাণগুলো ঠিক সেরকম ভাবে নিতে হবে। এরপর আমি আরেকটা অন্য কড়াই আর একটু ঘি অ্যাড করে নিয়ে কাজু বাদামটাকে ভালোভাবে দেখুন ঘিয়ের উপরে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেবো কিশমিশটা একটু পরে দেওয়া দরকার, কেন তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় আর কালো হয়ে যেতে পারে। তাই বেশি ভাজার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করেই ভাজা করে নিয়ে এটাকে তুলে নেব। কিশমিশটা দেখুন ঘিয়ের উপর দেওয়ার পরে কেমন ফুলে যাচ্ছে, তখনই তুলে নেওয়ার চেষ্টা করব এবং এগুলোকে আমি তুলে নিলাম। কাজু কিশমিশকে আমি তুলে নিলাম। এরপর যেই কড়াই আমি সুজিটা ভেজে নিচ্ছিলাম, আর সুজিগুলোকে ঘিয়ের উপর ভালো করে দেখুন যতক্ষণ না কালার আসে নাড়াচাড়া করতেই থাকবো। একটু সময় ধরে ভেজে নিতে হবে সুজিগুলোকে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এইভাবে দেখুন কত ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা চলে এসছে, দেখুন আপনারা। অনেকটা লাল হয়ে এসছে। একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। এরপর দেখুন কালারটা এসে যাওয়ার পর আমি এখানে যেটা ক্যারামেল আর দুধ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই সুজির উপর ঢেলে নেব। একভাবে দেব না। এখন দুধ দেওয়ার পর কতটা গাঢ় হয়ে এসছে, ফুটে গেছে। আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যে কোনো ডেজার্টে সামান্য পরিমাণ নুন দেবেন, টেস্ট বেড়ে যায় আরও। এরপর দেখুন শুকনো হয়ে গেছে। তারপর আমি কাজু আর কিশমিশটা এরপর অ্যাড করলাম। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আমন্ড বাদাম, চীনা বাদাম। দেখুন শুকনো শুকনো এসছে, প্রায় হয়ে এসেছে। এর উপর হয়ে আসার পর আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। শুকনো এবং ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমার সুজির হালুয়া রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছিল। প্রতিদিনের মতো আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।